উদ্দেশ্য স্বাবলম্বন। মুক্তা চাষের বিশেষ প্রশিক্ষণ পর্বে মনোযোগ সহায়ক দলের সদস্যদের লক্ষ্য নিজেদের পায়ে দাঁড়ানো। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে এবং সর্বজয়া মহিলা ক্লাস্টারের উদ্যোগে আমবাসা মহকুমার কুলাইতে বিভিন্ন স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে চলছে ৪৫ দিনের মুক্তা চাষের বিশেষ প্রশিক্ষণ পর্ব। মোট ৬০ জন মহিলা এই প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গের একটি বেসরকারি সংস্থার তরফ থেকে তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই ধরনের প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই হচ্ছে মহিলাদের স্বাবলম্বী করে তোলা। সাক্ষাৎকারে প্রশিক্ষক গৌরব মণ্ডল বলেন, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে মহিলাদের মুক্তা চাষের সম্পূর্ণ বিষয় শেখানো হচ্ছে। তার কারণ হচ্ছে এর মধ্যে দিয়ে তাদের আয় যেন বাড়ে, ভবিষ্যতে তারা যেন নিজের পায়ে নিজেরাই দাঁড়াতে পারেন। এটা যে চাষ করছে এটা মিনিমাম আমাদের সময় লাগে ৮ থেকে ১০ মাস। এবার ওভারঅল তাদের পরিচর্যার উপর নির্ভর করবে এটা কত তাড়াতাড়ি হবে। যত ভালো পরিচর্যা করতে পারবে তত তাড়াতাড়ি এই মুক্তগুলো ওরা পাবে। মিনিমাম ৮ থেকে ১০ মাস তো সময় লাগবে, কিন্তু পরিচর্যা যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে সেটা ১০ থেকে ১২ মাস এবং ১৪ মাসও লাগতে পারে। তো এগুলো বেসিক্যালি কোনো খাদ্য ব্যবহার করা হয় না, এটা ওই জলের ফাইটোপ্ল্যাঙ্কটনগুলোকে এরা খাবার হিসেবে গ্রহণ করে। তো সেক্ষেত্রে পুকুরের মধ্যে মানে আমরা যে প্রাকৃতিক খাদ্য খোল আর গোবর এগুলোকে পচিয়ে মিক্সড করে দিলেই তারা মোটামুটি খাবার পেয়ে যাবে, আর তো আলাদা করে কোনো খাবার দিতে লাগে না। শিক্ষার্থী গীতা রানী রুদ্রপাল বলেন, এখানে খুব যত্ন সহকারে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং গোটা বিষয়টা আয়ত্তে আনার চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে আগামী দিনে তাদের আর্থিক উপার্জন অনেকটাই বৃদ্ধি পাবে। আমি এসছি নয়নতারা ভিউ থেকে এবং সর্বজয়া সিএলএফ এর আন্ডারে আমরা ৬০ জন দিদি ৪৫ দিনের ট্রেনিং করতেছি। এর মধ্যে আজকে আমাদের ৩৭ দিন চলে এই ট্রেনিং এ। আমরা পার্ল ফার্মিং যে মুক্ত চাষ এর সম্বন্ধে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করতেছি ট্রেনিং এর মাধ্যমে। যেভাবেই হোক আমরা এই ট্রেনিংটা বহুত যত্ন সহকারে এবং কষ্টসাধ্য করে অনেক চিন্তাধারা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে আমরা এই চাষ সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। অপরদিকে সর্বজয়া মহিলা ক্লাস্টারের যুগ্ম সম্পাদিকা খেলা রানী মজুমদার বলেন, প্রথমবারের মতো ওনারা এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এর মধ্য দিয়ে বিভিন্ন স্বসহায়ক দলের দিদিরা প্রশিক্ষণ নিতে পারবেন এবং আগামী দিন তাদের আয়ের উৎস বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।